হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট 24। তো তোমাদের এসএসবি কনস্টেবলের তরফ থেকে অনেকগুলো রিক্রুটমেন্টের ভ্যাকান্সি বেরিয়েছে। তো সারা ভারত থেকেই সমস্ত যে রাজ্য আছে সমস্ত রাজ্য থেকেই আবেদন করতে পারবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাও কিন্তু আবেদনের যোগ্য। দেখো, এটা কিন্তু ভ্যাকান্সিটা বেরিয়েছে 21শে মার্চ 2026-এ। তো এখানে কিন্তু প্রচুর পদে নিয়োগ হবে, প্রায় 800 সামথিং দেখতে পাচ্ছ। 827টা টোটাল পোস্ট রয়েছে, যার মধ্যে ওর প্রচুর ভ্যাকান্সি রয়েছে। তো সেই নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। দেখো, এখানে কিন্তু তোমাদের ভ্যাকান্সির যে নোটিশটা বেরিয়েছে সশস্ত্র সীমা বলের তরফ থেকে বেরিয়েছে। তো এখানে যে মোট কতগুলো পোস্ট রয়েছে, কী আছে সেটা দেখে নাও। দেখো, এখানে কিন্তু এসএসবির তরফ থেকে যে বেরিয়েছে সেখানে কিন্তু অনেকগুলো পোস্ট হয়েছে, যেমন ভেটেরিনারি ড্রাইভার, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কোবলার, টেইলার, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার, কার্পেন্টার এবং নার্সিং অর্ডারলি। তো এই সমস্ত পোস্টে নিয়োগ করা হবে এবং সবথেকে বেশি পোস্ট রয়েছে কিন্তু তোমাদের ড্রাইভার পোস্টে। এই যে দেখতে পাচ্ছ, যেটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য। এই যে 2 নম্বরে যেটা রয়েছে কনস্টেবল অনলি মেল, সেক্ষেত্রে 553টাই রয়েছে ড্রাইভারের জন্য। তো সেক্ষেত্রে কিন্তু কী যোগ্যতা লাগবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এছাড়াও যে পোস্টগুলো রয়েছে দেখতে পাচ্ছ, যে ভেটেরিনারির পোস্ট রয়েছে টোটাল 34টা পোস্ট, এবং মালি যেটা বাগানে সেটা 41টা পোস্ট রয়েছে, ওয়াটার ক্লিয়ার সেটা 5টা রয়েছে, কোবলার মুচির তোমার পোস্ট রয়েছে 25টা, তো টেইলার তো 41টা। তো এরকমভাবে প্রচুর শূন্যপদ টোটাল এক্ষেত্রে দেখতে হবে। জেনারেল 383টে এবং টোটাল এ নিয়ে 827টা পোস্ট রয়েছে। তো ওবিসি এ বি এখানে ভাগ করা নেই, একটাই রয়েছে, তো 191। ইডাব্লিউএস 64টা, তো ওবিসি এ বি কিন্তু একসাথেই। এবং 10% সিট কিন্তু এর মধ্যে থেকে তো এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু আলাদা করে রাখা রয়েছে, তো সেটা কিন্তু এখানে ইনক্লুড করা নেই। এখানে কিন্তু পে লেভেল তোমাদের সমস্ত যে পোস্টগুলো আছে সমস্ত পে লেভেল কিন্তু বেসিক 3 লেভেল থেকেই। তো এর মাইনে কিন্তু 21,700 থেকে 69,100-এর মধ্যে। এবং এখানে কিন্তু সব থেকে ভালো বিষয় যে আগে কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট হয়, তারপরে গিয়ে এক্সাম হয়। তো কোন কোন পোস্টের জন্য কী দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বলেছে কনস্টেবল ভেটেরিনারি, সেটার বয়স কিন্তু 18 থেকে 27 বছর, এবং তোমরা SC ST হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর যেটা ছাড় পাও সেটা। এক্ষেত্রে কী যোগ্যতা লাগবে, তো তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ভেটেরিনারি হসপিটাল, পশু চিকিৎসা হসপিটালে 1 বছরের তোমার অভিজ্ঞতা থাকতে হবে। এবং ড্রাইভার যেটা সব থেকে বেশি বয়স, সেটা কিন্তু বয়স 18 থেকে 27। মিনিমাম যোগ্যতা মাধ্যমিক পাস করলেই। এবং হেভি ভেহিকেল অর্থাৎ ভারী যানবাহনের চালানোর যে ড্রাইভিং লাইসেন্স, সেই লাইসেন্স কিন্তু থাকতেই হবে। এসএসবিতে সব থেকে ভালো বিষয় এটা যে এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশেই রিক্রুটমেন্ট হচ্ছে। এরপরে যেটা গার্ডেনার তোমার মালি রয়েছে, সেক্ষেত্রে তোমাদের দেখো 18 থেকে 23, সেটা কিন্তু বয়স কম চেয়েছে। আর কনস্টেবল, গার্ডেনার, ওয়াটার যে ক্যারিয়ার রয়েছে, বাবলার, ওয়েটার, এগুলো কিন্তু মাত্র 18 থেকে যে 23 বছর সেটাই কিন্তু লাগবে। এবং মাধ্যমিক পাস, 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এই সমস্ত যে ফিল্ডগুলো রয়েছে সেই ফিল্ডের ক্ষেত্রে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এবং কনস্টেবল নার্সিং যেটা রয়েছে সেটা 18 থেকে 27, এবং কনস্টেবল কার্পেন্টার সেটা কিন্তু 18 থেকে 25 রয়েছে। এবং এই ফিল্ডে কিন্তু তোমার অবশ্যই 2 ইয়ারের যে ITI কোর্স, সেই টেডের উপর কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, তাহলেই আবেদন করতে হবে। এবার চলো পরীক্ষার যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই প্রসেসটা জেনে নেওয়া যাক। তো এখানে যে বয়সের ছাড়টা তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ, যে SC হলে ST হলে তোমাদের 5 বছর, OBC হলে 3 বছর ছাড় পাবে, 3 বছর। তারপরে তোমাদের পরীক্ষার প্রসেসটা কী রয়েছে, ফর্ম ফিল আপ কী, অ্যাপ্লিকেশান, সমস্ত কিছু চার্জটা বলে দিচ্ছি। তো দেখো, এখানে ফি পেমেন্ট নিয়ে কী বলেছে 10 নম্বর পয়েন্টে। তো জেনারেল, UWS এবং OBC ক্যাটাগরি হলে তোমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে 100 টাকা করে লাগবে। এবং তোমরা যদি SC ST হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো পেমেন্ট লাগবে না, তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে হবে। এবং ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারে, শুধু ড্রাইভার পোস্ট বাদে। এবং গাইডলাইনে দেখতে পাচ্ছ, পোস্ট ক্যান্ডিডেট মাস্ট নেম হুইচ আর শি অ্যাপ্লাই। অর্থাৎ এই সমস্ত যে পোস্টগুলো রয়েছে, যেগুলো কলাম রয়েছে, ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, এগুলো কিন্তু সমস্ত কিছু ঠিক থাকতে হবে তোমার মাধ্যমিকের সার্টিফিকেটের সাথে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ফটো আপলোড কিন্তু তোমরা নিজেরাও ফোন থেকে করতে পারো 12 কপির মধ্যে। তোমাদের বলেছি যে সিলেকশন প্রসেস কিন্তু তোমাদের প্রথমে মাঠ হবে, যে ফিজিক্যাল PhD যেগুলো রয়েছে সেক্ষেত্রে তোমাদের ছেলেদের ক্ষেত্রে তোমাদের
4.8 কিমি দৌড়াতে হবে 24 মিনিটে। তো এসএসসি জিডিতে তোমার 5 কিলোমিটার দৌড়াতে হয় 24 মিনিটে, তো তার থেকে কম দৌড়াতে হচ্ছে, তো সময়টা বেশি পাবে। এখানে কিন্তু অনেকেই পাস করার সুযোগ রয়েছে। তো এখানে কোন কোন পোস্টের জন্য এই ফিজিক্যাল টেস্ট, তো ভেটেরিনারি, ড্রাইভার, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, অর্থাৎ ড্রাইভার, ওয়াটার ক্যারিয়ার, সমস্ত যে পোস্টগুলো রয়েছে সমস্ত পোস্টে কিন্তু দৌড় একই। মেয়েদের ক্ষেত্রে তোমার 2.4 কিলোমিটার রেস 18 মিনিটে, তো অনেক সুযোগ রয়েছে তোমাদের পাস করার। এরপরে হাইটের ক্ষেত্রে যেটা রয়েছে যে দেখো, তোমাদের ছেলেদের ক্ষেত্রে হাইট 170 সেমি এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 157 সেমি। আর গোর্খার রাজবংশ হলে তোমরা 165 সেমি যেরকম হয়, এবং যারা শিডিউল ট্রাইব অর্থাৎ এসসি, তাদের এসটি অর্থাৎ আদিবাসী তপশিলি উপজাতি, তাদের ক্ষেত্রে 162 সেমি মেল আর ফিমেল 150। তো ড্রাইভার পোস্টের জন্য কিন্তু আবার আলাদা রয়েছে, দেখতে পাচ্ছ ড্রাইভারের ক্ষেত্রে 170 সেমি এবং গোর্খা হলে 165 মিটার। যেহেতু ছেলেদের শুধুমাত্র, তো ছেলেদের ক্ষেত্রে গোর্খাদের ক্ষেত্রে 162 সেমি এবং মেয়েদের ক্ষেত্রে 160, এবং অন্যান্য এসটিদের জন্য তোমাদের 162.5 লাগবে। তো এই নোটিফিকেশানটা তো ওয়েট অনুযায়ী তোমাদের সমস্ত কিন্তু এখানে ভাগ করে দেওয়া আছে, তোমরা সেটা দেখে নেবে। আমি এই নোটিফিকেশানটা টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও চেক আউট করতে পারো। তো ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে গেছে, তো তোমরা অবশ্যই গিয়ে ফর্মটা অবশ্যই ফিল আপ করে দাও। তো এই রিক্রুটমেন্টটা খুবই ভালো চাকরি। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের যে সেন্ট্রাল ফরম্যাট এসসি কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে বলে দিচ্ছি, তো কাস্ট সার্টিফিকেট দেখো এখানে ফরম্যাটটা ওরা দিয়ে দিয়েছে, সেই ফরম্যাট কিন্তু এখান থেকে ফিল আপ করতে হবে। ওবিসিদের ক্ষেত্রে তোমাদের যে প্রসেস রয়েছে সেই প্রসেসটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং এখানে দেখো লাস্টে তোমাদের রয়েছে যে বিভিন্ন বয়সের জন্য, বিভিন্ন গ্রুপের জন্য বিভিন্ন হাইট, ওয়েট তোমাদের সে মেনশন করতে হবে। তো এখানে সব পেজে লাস্টের অ্যানেক্সার 4 দিয়ে দেওয়া আছে। তো সমস্তটা কার যেরকম হাইট সেই হাইট অনুযায়ী কিন্তু এখানে তোমাদের সমস্ত 18 থেকে 22 বছর হলে কী কী হাইট লাগবে, কী কী ওয়েট লাগবে, সমস্ত কিছু এখানে মেনশন করা রয়েছে। সেক্ষেত্রে তোমরা পুরোটাই টেলিগ্রামে দেখে নেবে। ওখানে চ্যানেলটাকে ফলো করে দাও এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তো আজকের ভিডিওটা এইটুকু, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটার নোটিফিকেশান অন করে রাখো, তো সমস্ত আপডেটগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এইটুকু, থ্যাংক ইউ।